হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি দ্য হিপি হোম থেকে আমার নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো ফরাসির বিচি দিয়ে চিংড়ি মাছ রান্না। আর বিচিগুলোকে আমি এবার পানি দিয়ে ভিজিয়ে নেব 2 ঘন্টার মতো। বিচিগুলো ভিজানোর পর আমি এগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি আর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই ফরাসির বিচিগুলো কিন্তু সিলেটে পাওয়া যায়। আর এদিকে আমি চিংড়ি মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেলে এগুলো আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। রসুনটা হালকা ভাজা করে নিয়ে এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। মশলাগুলোকে আমি এবার ভালোভাবে কষিয়ে নেব। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি এতে সামান্য পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে বিচিগুলোকে দিয়ে দিচ্ছি। বিচিগুলো দিয়ে আমি কিছু সময়ের জন্য রান্না করে নেব। এবার আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য রান্না করে নেব। এই তো বিচিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে আর টমেটোগুলো দেখো নরম হয়ে গেছে। এবার আমি এতে পানি দিয়ে নিচ্ছি। আমি ঝোলটা একটু বেশি রাখবো, তাই পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। দিয়ে দিচ্ছি 2-3টা কাঁচামরিচ। দিয়ে কিছু সময় আর একটু রান্না করে নেব। তো
এই তো দেখো হয়ে গেছে আমার ফরাসির বিচি দিয়ে চিংড়ি মাছ রান্না, আর সব শেষে দিয়ে নিয়েছি ধনিয়া পাতা কুচি। তো আজ এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। তো আজ এ পর্যন্তই। ভালো থেকো সবাই। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।